তো বন্ধুরা, আমার ছাদে একটা খুব ভালো একটা পায়রা এসছে আজকে। ওই যে দেখুন, একটু এই যে পায়রাটা দেখাচ্ছি, এই যে পায়রাটা, এই যে কালদম, বুকটা কালো, এই যে আমার দিকে হেঁটে আসছে। খুব সুন্দর একটা পায়রা এসছে। তো আসার পরে ওকে একটু খাবার দিলাম, তার কারণ ও মনে হচ্ছে একটু না খেয়ে আছে। আর আমার ছাদটা যেহেতু অনেক উঁচু, আমার ছাদে কিন্তু অনেক পায়রা আসে। তো এরা যেরকম পারে খেয়ে দিয়ে চলে যায়। একে একটু খাবার দিলাম, যদি থাকে থাকবে, চলে যায় চলে যাবে। দেখি ট্যাগ লাগানো আছে ওর পায়ে, এই যে ট্যাগ লাগানো। তো এটা বাচ্চা পায়রা, বয়স্ক না। এই পায়রাটা কী পায়রা আমি কিন্তু জানি না। আমি পায়রা সাধারণত অত নাম জানি না। যদি আপনারা জেনে থাকেন একটু কমেন্ট করে জানাবেন। তো ছাদ থেকে নিচের দিকে নেমে আসলাম, আর নিচের ছাদে আমি এখন আমার একটু কুমড়ো গাছটা দেখাই। এই দেখুন, টবের উপরে কুমড়ো গাছ লাগানো হয়েছিল, তো এর মধ্যেই আবার ফুল চলে এসছে। প্রত্যেকটা গিটে গিটে ফুল এসছে। তো এ কুমড়ো গত বছর লাগিয়েছিলাম, গত বছর কিন্তু কুমড়ো হয়েছিল আমার দুটো। এই দেখুন বন্ধুরা, ছোট্ট একটা কুমড়ো হয়েছে একদম গোড়ায়। এই দেখুন, এই দেখুন, এই দেখুন, এই দেখুন, একটা কুমড়ো হয়েছে। যদি বেঁচে যায় তাহলে তো খুবই ভালো লাগবে। আর দেখা যাক, একটু শাক খাওয়াবার জন্য এটা লাগিয়েছিল আমার মা। তো যদি ফুলও খেতে পারি, একটু শাকও খেতে পারি, আর কুমড়োটা হলে তো কোনো কথাই নেই। আর এ হলো আমার ছাদের সেই ড্রাগন গাছ। ড্রাগন গাছটা এবছর অনেক বড় হয়েছে। তো আমার যে বন্ধুটা ড্রাগন গাছটা দিয়েছিল, সে বলল যে এবছর হবে ড্রাগন এই গরমে। আর গরমকালে নাকি ড্রাগন হয়, আমি ঠিক জানি না। তো দেখা যাক, যদি হয় তো ভালো। আর ছাদে এখন আমার তেমন গাছপালা নেই, কারণ যেহেতু আমি গাছপালা তেমন একটা আনছি না, এই কারণেই, যেহেতু আমার ছাদে এখনও প্যাটি স্টলটা হয় নাই। ছাদের প্যাটি স্টলটা করার পরেই তারপরে কিন্তু ছাদে এগুলো গাছপালা লাগাবার চেষ্টা করব। এবার যাব একটু আমার কাকুর বাড়িতে। আমার কাকুর বাড়িতে আবার আজকে আমাদের নিমন্ত্রণ আছে। নিমন্ত্রণ বলতে আমার কাকাতো ভাইয়ের শাশুড়ি আজকে বাৎসরিক কাজ। তো সেখানে আজকে সবাই যাব। আজকে সবার বিকেলবেলা নিমন্ত্রণ। কাকুর বাড়ি, এই যে আমার বাড়ির সামনেই কাকুর বাড়ি। এই যে এই বাড়িটা হলো আমার কাকুর বাড়ি। দেখুন, উপরে ছাদের উপর প্যান্ডেল। কাকুর বাড়ির ছাদে একটা আমার জাতীয় পতাকা উঠছে, দেশের, দেশ কা শান তিরঙ্গা। দেখুন কি সুন্দর পতাকাটা উঠছে। আর এটা হলো আমার উপরের ঘর। একটু মিস্ত্রির সঙ্গে কথা বললাম, ঘরটাকে এবার কমপ্লিট করতে হবে। কিছু টাইলসের কাজ বাকি আছে, তারপরে পুট্টিটা করার পরে গ্রিলটা লাগাবো আর কি। সেরকম একটা প্রোগ্রাম নিয়েছি আর কি। তো দেখা যাক কতদূর কী করতে পারি। যাই এবার নিচের দিকে একটু। সোজা চলে আসলাম ক্লাব মাঠে। তো আজকে আমাদের ক্লাবের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা চলছে। তো সেখানে বাচ্চারা বস্তা দৌড় খেলাটা খেলছে, তো সেটা একটু ভিডিওবন্দি করলাম। আবার যাব একটু অন্য জায়গায়। তো দাদা চলে এসছে, দাদার স্কুটিতে করে এবার যাচ্ছি মাঠে। এখানে দাদার একটা জমি আছে, তো সেই জমিটা আমি চিনি। তো দাদা বলছে একটু চলো, জমিটার কাছে যাব। তো এখানে রাস্তাঘাটগুলো নতুন হচ্ছে এখন। চারিদিকে ছোট ছোট বাড়িঘর শুরু হয়েছে। এই যে মাঠের মাঝখানে বাড়ি হয়েছে। তো এসব জায়গায় একটা মুক্ত পরিবেশ। এই দেখুন, এখান দিয়ে দুই ভদ্র মহিলা, তারা আবার কাঠ কুটা কুড়িয়ে নিয়ে যাচ্ছে। এই দাদা সামনে সামনে হাঁটছে, ওনার জমিটার কাছেই যাব আর কি। তো এখানে আসলে পর একটু ভালো লাগে। চারিদিকে ঝোপঝাড় জঙ্গল, খুব সুন্দর একটা পরিবেশ। নতুন একটা গ্রাম তৈরি হচ্ছে আর কি। দেখুন খুব সুন্দর। আর দেখুন ভ্যানের উপর একটা আবার সাইকেল। একদিন যারা
মানুষকে চড়াতো, এখন নিজেরা নিজেদের উপরে চড়ছে। একটা বাড়ি হচ্ছে, এখানে আবার দেখছি একটা মন্দির হচ্ছে, তবে মন্দিরটা এখানে রাখা যাবে না, দাদার জমির সামনেই। তো বন্ধুরা, আজকের ভিডিওটা বেশি বড় করব না, এখানেই আমি ভিডিওটা শেষ করব। আবার পরবর্তীকালে দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন জায়গায়। ততক্ষণের জন্য সকলকে টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো সময়। নমস্কার।